বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইসরাতিভা। আজকে একটা গল্প বলবো, আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো গল্পটা শুরু করি। তার আগে দেখবো আজকে কে কে আমার গল্পের শেষ পর্যন্ত শুনেছেন। যারা গল্পের শেষ পর্যন্ত শুনবেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া শুভকামনা থাকবে। যাই হোক, এই যে দেখেন, খালি আমার স্বামী গল্প করার সময় পটর 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 করে সাইড থেকে। যাই হোক, গল্পটা শুরু করি। নাবিলা নাবিলা বাবা মার একমাত্র মেয়ে, অসম্ভব সুন্দরী, নতুন বিবাহিতা। তো হাজব্যান্ডকে নিয়ে, বিয়ের কয়েক মাস পরের ঘটনা, হাজব্যান্ডকে নিয়ে বাবার বাড়িতে এসেছে। তো ওর নাবিলার মা মেয়ের পছন্দ মতো সবগুলো আইটেম রান্না করেছে। হ্যাঁ, মেয়ের কাছ থেকে শুনে নিয়েছিল যে মেয়ে জামাই কি কি পছন্দ করে, কি কি খেতে পছন্দ করে, সেগুলোও রান্না করছে। তো এই গরমে রান্না করে উনি একদম ভিজে নিয়ে একাকার। তো মেয়েকে বললো, মা তোরা খেতে বস, আমি পরে খাবো। তো নাবিলা তো নাসরবান্দা, বললো না না মা, একসঙ্গে সবাই মিলে খাবো। তখন বললো না, তোরা খা, আমি ফ্রেশ হতে হবে তারপর। তো টেবিলের ওপর সব আইটেম সাজিয়ে রেখেছে। তো নাবিলার খুব প্রিয় সর্ষে ইলিশ, কিন্তু আজকে খেতে বসে নাবিলা সর্ষে ইলিশ পাতে তুললো না। তখন নাবিলার মার মন খারাপ হলো, কি রে রান্না ভালো হয়নি, তুই তো টেস্ট করেও দেখলি না। তখন নাবিলা বলল, মা এক কাজ করো তুমি, আমি আজকে সর্ষে ইলিশ খাবো না। তখন মা বলল যে আচ্ছা এক কাজ করি, সর্ষে ইলিশটা বক্সে ভরে দিই, তুই শ্বশুর বাড়িতে গিয়ে রাতের খাওয়ার সময় খেয়ে নিস। তো নাবিলা যখন খেতে বসেছে, তো নাবিলা মা বক্সে করে ওই সর্ষে ইলিশটা তুলে দেয়, আরও কিছু আইটেম ছিল সেগুলোও দেয়। তো নাবিলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হাজব্যান্ডের সঙ্গে চলে যায় শ্বশুর বাড়িতে। তো শ্বশুর তো নাই, শ্বশুর তো মারা গেছে। তো নাবিলা শাশুড়িকে, নাবিলার শাশুড়ি খুব খুশি, কয়েকদিন ছিল না বৌমা, তো খুব খুশি। তো বলছিল যে বৌমা তোমার জন্য না আমি একটা জিনিস রেখেছি। তখন নাবিলা বলল, কি মা, কি রেখেছেন? তখন নাবিলা শাশুড়ি সে এতটুকুটুকু লিচু কেবলই পাকতিছে, সেই লিচু নিয়ে এসে বৌমাকে দিয়ে বলল, মা বছরের নতুন একটা ফল, তোমাকে না দিয়ে আমার খেতে ইচ্ছা করেনি, তাই রেখে দিয়েছিলাম। তখন নাবিলা টক টক লিচু, সে লিচু খুব একটা পছন্দ করে না, কিন্তু শাশুড়ি খুশি যত্ন করে রেখে দিয়েছে, এটাতে সে এত খুশি হয়েছে যে সে টপাটপ লিচুগুলো খাওয়া শুরু করছে। নাবিলের হাজবেন্ড বলছে, কি ব্যাপার, আমাকেও দিলা না? আমার মা, আমি আমার মায়ের একমাত্র সন্তান, অথচ আমার মা আমার জন্য একটা লিচু রাখেনি, সবগুলা লিচু তোমাকে দিল, তুমি আমাকে দিবা না? তো নাবিলা হাজবেন্ডকেও দেয়, শাশুড়িকেও দেয়, সবাই মিলে লিচু খায়। তারপরে রাতের খাবারের সময় নাবিলা বক্সগুলো সাজিয়ে রাখে, তরকারিগুলো গরম করে সাজিয়ে রাখে টেবিলে। তারপর বলে, মা আজকে আপনাকে একটা জিনিস খেতে হবে। তখন শাশুড়ি বলল, কি? তখন নাবিলা বলল, মা আপনার জন্য আমি সর্ষে ইলিশ এনেছি। তখন বললো যে বৌমা তুমি তো জানো আমি ইলিশ মাছ খাই না। তখন নাবিলা বলল, মা আমি এটাও জানি আপনি কি কারণে সর্ষে ইলিশ খান না। কারণ নাবিলার শাশুড়ি যখন নতুন বউ, তার শাশুড়ি ইলিশ মাছটা রান্না করে রেখে দিতেন বাড়ির পুরুষদের জন্য, বৌমাদেরকে খেতে দিতেন না। তো রাগে অভিমানে দুঃখে তিনি ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দেন। তো নাবিলা যেহেতু বাবার বাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তাও সর্ষে ইলিশ, অনেক বছর পর নাবিলার শাশুড়ি চোখ মুছতে মুছতে ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খেলেন। তো তারপর এই যে পারিবারিক একটা বন্ধন, আমরা শুধু নেগেটিভটাই দেখি, এই যুগেও এরকম সম্পর্ক আছে বউ শাশুড়ির। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।